মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিনা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দূরে যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। ফুপু বোঝে? বাপের বোনকে ফুপু। তাহলে নবীর 9টা চাচা, 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম বাপ? হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। আমার বাপেরা, নবীর ছেলে মেয়ে হলো 7টা, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, কি বললাম বাপ? কাসেম। এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম, এই জন্যই নবীর একটা নাম হলো আবুল কাসেম, মনে রাখবেন। কাসেমের বাপ, বড় ছেলের নাম ছিল কাসেম, তারপরে হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। এখানে একটি ছোট্ট প্রশ্ন করছি বাবা, উত্তরটাও দিয়ে দিচ্ছি। আল্লাহর নবী আলীকে কেন জামাই করতে গেলেন? আলীর আল্লাহ পাক অনেক গুণদান করেছিলেন। তো দুটো কথা আপনাদেরকে বলে যাচ্ছি, এখান থেকে শিক্ষা নিয়ে এই মা বোনেরা ভালো করে শুনে নাও। কোন ছেলেকে জামাই করবে, কোন ছেলেকে স্বামী রূপে গ্রহণ করবে, আর কোন মেয়েকে বৌমা করবে, ভালো করে শুনে রেখে যান, ভালো করে শুনে যান একটু দয়া করে। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টা গুণ পাবে। কটা গুণ? যে ছেলের মধ্যে 2টা গুণ পাবে, ওই ছেলেকে জামাই করবে। আর কোন মেয়েকে বৌমা করবে? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। তা আগে কোনটা বলবো, ছেলে না মেয়ে? ছেলে, ছেলে। চলো, ঠিক বলেছো, ছেলের কথা আগে বলি। ও কমিটির লোক। চলো, ছেলের গুণটা আগে বলি। ছেলের কটা গুণ লাগবে? দুটো। 1 নাম্বার, ছেলেদের 2টো গুণ কি কি? কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন। 1 নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। কি বললাম? সৎ। আচ্ছা, সৎ কাকে বলে? কোন লোকটাকে সৎ বলে? গালে দাড়ি রাখলে সৎ বুঝি, মাথায় টুপি দিলে সৎ, লজ্জা স্নাগা চামড়া কাটলে সৎ, গরুর গোস্ত খেলে সৎ, ঈদ বকরা ঈদের নামাজ পড়লে সৎ। বাবা, সৎ কাকে বলে শুনে নিন। আল্লাহ রসুল বলে দিয়েছেন, আমি বলবো না। আল্লাহ নবী বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহ নবী বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, 2টো জিনিস কি বলুন? 1 নাম্বার, নবী বললেন, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর 2 নাম্বার হলো 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে অর্থাৎ লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, বাড়ি চলে যান। এবার গিয়ে দেখবেন, হয় চাচার নিচে খারাপ, নয় চাচার ওপরে খারাপ। এই যার 2টোই খারাপ, ও জাহান্নামী।
যার দুটোই ভালো জান্নাতি। এই জন্য নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট এমং আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মলিশা, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। ঠিক না বে ঠিক? Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। তাহলে এক নাম্বার নবীজি বললেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। আর বিয়ে করতে গেলে কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে। এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে, দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কি বললাম? কর্মী, কর্মী ভাষাটা বোঝে? মানে কর্মী ছেলেটা কি করে? কর্মী মানে কি বোঝেন আপনারা? কাজ করে, কাজ করে, মানে 420 বার বাপের ভাতে খায় এমন ছেলে নয়, মানে মেহনত করে, পরিশ্রম করে। বুঝলেন? এই দুটো গুণ যে ছেলের মধ্যে দেখবেন, ওই ছেলেকে জামাই করবেন। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না। কত বোকা মেয়ে ছেলে আছে এখানে, একলা বাপের একটা ছেলে দেখেছে ছুটতে, যে বেকার ছেলে, কিচ্ছু জানে না। হ্যাঁ, মেয়েটা এই রাস্তার ধারে বাড়ি, মেয়েটার রাস্তার ধারে বাড়ি, দুতলার উপরে মেয়েটা দাঁড়িয়ে থাকে, আর একটা 420 বার ছেলে, ইয়াং ছেলে, লেখাপড়া করে না, হ্যাঁ 420 বার চিটিং বাস টাইপের, সে করেছে কি খালি দুবেলা যাতায়াত করে ভাঙা সাইকেল নিয়ে, তার বেল নেই, ব্রেক নেই, কিচ্ছু নেই, খালি খালি যাতায়াত করছে। আর হঠাৎ একদিন করেছে কি, ওই ইয়াং ছেলের বন্ধু, ওই ছেলেটার বন্ধু একটা মোটর সাইকেল কিনেছে, বন্ধুকে বলছে, বন্ধু তোর মোটর সাইকেলটা দিবি, একটু চালাবো। তা বন্ধু বন্ধুকে দিয়েছে, মোটর সাইকেলটা নিয়ে সোজা প্রেমিকার বাড়ির সামনে এসে কেড়ে দাঁড়িয়ে আছে, আর একটা ফোন করছে। তা মেয়েটা উপর থেকে দেখছে নতুন মোটরসাইকেল ছেলেটা কিনেছে, তার হেভি ছেলে। আবার দেখতে যে হাতে একটা মোবাইল, পেছনে দেখছে মোবাইলের পেছনের খাপটা আছে আপেল কামড়ানো। মানে কি আপেল কামড়া? মানে কিছু আইফোন, আর ভেতরে মাল বোতাম টেপা। বুঝতে পারেন না কি পেরেশান, খুব পেরেশান। চলো বাপ, তো এবারে আসছি ছেলেদের হলো। মেয়েদের কটা গুণ বলেছি বাপ? কটা? ছটা। কোরআনে আছে, আমি বলিনি। চলুন আয়াতটা পড়ি। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, আমি বলিনি, 1 নম্বরে মেয়েটি মুসলমান কিনা খবর নেবে, 2 নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, 3 নম্বর হলো কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ওই মেয়ে যত সুন্দরী হোক, ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবে না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে মোটেই চাইবে না। ঠিক না বেটি? মেয়েদের কিছু অভ্যাস আছে দেখুন। বেশিরভাগ মেয়ের, এই মা বোনেরা রেগে যাবেন না কেউ, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না বেটি? বাস্তব বলছি, অসুবিধা হচ্ছে? শুধু তাই নয়, মেয়েদের একটা অভ্যাস খারাপ আছে, রাগ করবেন না মা বোন, না রেগে যাবেন না মা। এই দেখেন, মেয়েদের পৃথিবীতে শত্রু হলো দুটো। দুটো শত্রু পৃথিবীতে, মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। 1 নাম্বার সতীন, 2 নাম্বার ননদ। 1 নাম্বার সতীন, সতীন, 2 নাম্বার ননদ। এই দেখেন সতীন কিরম শত্রু দেখবেন, মেয়েটার কিরম বোকা মেয়ে দেখুন। স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হয়েছে, ওটাই খুশি। ও যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই।
আচ্ছা ভাই, স্বামীটা কি ও সতীনের একার? ওরও তো স্বামী মরে যায়, যাক সতীন বিধবা হয়েছে, খুব খুশি। বোকা কোথাকারে। চলো আর একটা শত্রু, কার নাম বললাম? ননদ। ননদ বোঝেন তো, মানে ওই স্বামীর বোনকে কি বলেন? ননদ। আচ্ছা চলো, এবারে ননদ একটা শত্রু। এই জন্য পুরুষদের বলে যাচ্ছি, নিজের বোনকে যখন কিছু দেবেন, জামা কাপড়, ছোলা, চিনি, টাকা পয়সা কিছু দেবেন, বউকে না জাইনে দেওয়াটাই উত্তম। আর এ বোকাগুলো বোঝে না, বউ পাগলা বিবির গোলাম। বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজো ফেটে যাবে বে। ঠিক না বে? ঠিক। আচ্ছা আচ্ছা, কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? নিতেই হবে আপনাদের বইয়ের অনুমতি। কেন জানেন? কেন বলবো? এই দেখেন, আচ্ছা বাসর রাত বলেন না ফুল সজ্জা বলেন, কোনটা? ওই বিয়ের প্রথম রাতটা, বাসর রাতে যখন বইয়ের ঘরে ঢুকেছিলাম, মাথা হেঁট করে হাত দুটো জড়ো করে বলেছিলাম, 50,000 টাকায় আম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মানিতে দ্বিধাবোধ করিবে না। আর যদি তোমার বিরুদ্ধে কোনোদিন কোনো কিছু করিয়া থাকি, আমার বিরুদ্ধে, আমার বাম্মার বিরুদ্ধে বধূ নির্যাতন কেস দিয়ে আমার বাম্মাকে জেল খাটাইয়া আমাকে জেলখানায় কালাডি খাওয়াবে। এই ঠিক হয়েছে, ঠিক হয়েছে। ও কি পেরেশান। চলো বাবা, কি চা? আমি চা খাবনি এখন। চলেন না, চলেন বাবারা। এবার আসছি মেয়েদের আর একটা সত্য, মেয়েদের একটা অভ্যাস কেমন দেখেন। মা বোনেরা ভুল হলে বলবেন, মা। নারী জাতি এমন নারী, দেখুন, নারী যখন বউ হয় তখন ও আলাদা খাওয়ার লাইন করে, আর ওই নারী যখন শাশুড়ি হয় একসাথে খাওয়ার হাদিস শোনায়। ঠিক না বে ঠিক? একই নারী 20 বছরের ডিফারেন্স। ও যখন নতুন বউ হয়ে এসেছিল না, তখন আলাদা খাবার লাইন করেছে, শ্বশুর শাশুড়ি দেখবো না, স্বামী স্ত্রী খাবো, ছোট হাঁড়ি ছোট কড়া ইত্যাদি। আর ও যখন শাশুড়ি হয়েছে, ও ছেলেকে বিয়ে দিয়ে শাশুড়ি হয়েছে, তখন বৌমাকে বলছে, বৌমা একসঙ্গে খেতে হয়, এই করতে হয়, তাই করতে হয়। ঠিক না বেটি? একই নারী। আর একটা নারীর অভ্যাস দেখুন, আমার মা বোনরা যা রেগে যাচ্ছে না। আর একটা অভ্যাস দেখুন নারী স্বামীর বৈধ সম্পর্ককে নারী মেনে নেয় না। স্বামীর বৈধ সম্পর্ককে নারী মেনে নেয় না, কিন্তু অবৈধ ইনকামটা নারী খেয়ে নেয়। উদাহরণ দেবো, জাস্ট ফর এক্সাম্পল। দেখুন, ধরুন আজকে আপনি বাড়ি যাচ্ছেন, বাড়ি গিয়ে আপনার স্ত্রীকে বলবেন, ধরুন আপনার স্ত্রী 5 বছর অসুস্থ, 5 বছর আপনার স্ত্রী অসুস্থ, উঠতে পারে না, শুয়ে শুয়ে পেশাব পায়খানা ফেরে, তবু আপনাকেই সব করতে হয়। 5 বছর আপনার স্ত্রী অসুস্থ, আপনি আজকের বাড়িতে গিয়ে খালি বউকে বলবেন, দেখো তুমি তো 5 বছর অসুস্থ, তা এক কাজ করব, একটা বিয়ে করব, সেই মেয়েটা এসে তোমারও সেবা করবে, আমারও সেবা করবে, মরে গেলেও বলবে না যে হ্যাঁ তুমি বিয়ে করে আনো। ঠিক না বে ঠিক? তাহলে স্বামী, আচ্ছা বিয়ে, যদি স্বামী দ্বিতীয় বিয়ে করে, এটা হালাল না হারাম? জায়েজ তো। তাহলে স্বামীর বৈধ সম্পর্ককে নারী মেনে নেয় না, ভালো কথা, সকলের ভাগ দেবে, স্বামীর ভাগ দেবে না, ভালো কথা। কিন্তু স্বামী অবৈধ ইনকাম করে আনলে, সুদের টাকা, হারামের টাকা ইনকাম করে আনছে, বউ করছে কি, ওই টাকার গহনা গলায় পরে ঘুরছে। কি দাঁড়ালো? স্বামীর বৈধ সম্পর্ককে স্ত্রী মেনে নেয় না, অবৈধ ইনকামটাকে খেয়ে নেয়। আমি কি বোঝাতে পারছি আপনাদের? চলো।